ফিজিক্স ওয়ার্ডটা কিভাবে তৈরি হয়? PHYSICS এই অ্যালফাবেটগুলো নিয়ে, তাই তো? সেরকমই একটা চুম্বক তৈরি হয় অসংখ্য অণুচুম্বক নিয়ে। কিন্তু এই অণুচুম্বক এলো কোথা থেকে? অণুর সাথে কি এর কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, পদার্থের মধ্যে অসংখ্য অণু থাকে, আর সেই অণুর মধ্যেকার পরমাণুগুলোর মধ্যে যে নিউক্লিয়াস থাকে তাকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। এখন আমরা জানি ঋণাত্মক আধানের প্রবাহের বিপরীতে কারেন্ট ফ্লো করে, অর্থাৎ পরমাণুর মধ্যেও তড়িৎবাহী লুপ বর্তমান। তোমরা আগেই জেনেছ তড়িৎবাহী তারের লুপ চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে, সুতরাং পরমাণুর ভিতরেও চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। আর এই কারণেই পরমাণু ক্ষুদ্র অণুচুম্বকের মতো আচরণ করে। এই অণুচুম্বকগুলোই এক একটি চৌম্বক দ্বিমেরু। কিন্তু এই পারমাণবিক অণুচুম্বকের শক্তি কি হবে? এই চুম্বকের শক্তি নির্ধারিত হয় চৌম্বক দ্বিমেরু ভ্রামকের সাহায্যে। ধরো ইলেকট্রনের অরবিটাল মোশনের জন্য আই কারেন্ট তৈরি হচ্ছে। এই কারেন্ট লুপের এরিয়া A = πr², যেখানে আর হলো লুপের ব্যাসার্ধ। সুতরাং চৌম্বক ভ্রামক I × A। লুপে আবর্তনরত ইলেকট্রনটি যার চার্জ E কক্ষপথটিকে একটা পূর্ণ আবর্তন করতে যদি t সময় নেয়, তাহলে কারেন্ট I = E/t। এখন ইলেকট্রনটির বেগ যদি v হয়, তাহলে একটা পূর্ণ আবর্তনে ইলেকট্রনটির সময় লাগছে t = 2πr/v। এবার কারেন্টের এক্সপ্রেশনে t এর মান বসিয়ে পাই I = ev/2πr। সুতরাং চৌম্বক ভ্রামকের সমীকরণে কারেন্ট আর এরিয়ার ভ্যালু বসিয়ে পাই EV/2। অর্থাৎ পারমাণবিক চুম্বক বা অণুচুম্বকের শক্তি নির্ভর করছে কক্ষপথের ব্যাসার্ধ এবং ইলেকট্রনের বেগের উপর। ক্লাসিক্যাল মেকানিক্সে আমরা পড়েছি আবর্তনের ফলে কৌণিক ভরবেগ সৃষ্টি হয়। সুতরাং বৃত্তাকার কক্ষপথে রেভলিউশনের জন্য ইলেকট্রনের কৌণিক ভরবেগ হবে L = mv/r, যেখানে m হলো ইলেকট্রনের ভর। এখান থেকে vr এর মান L/m চৌম্বক ভ্রামকের সমীকরণে বসালে এর মান পাই EL/2m। তাহলে ইলেকট্রনের কৌণিক ভরবেগকে পারমাণবিক চৌম্বকত্বের উৎস হিসাবে ধরা যায়। অর্থাৎ কৌণিক ভরবেগ যত বেশি হবে, চৌম্বকত্ব তত বৃদ্ধি পাবে। এখন চৌম্বক ভ্রামকের সমীকরণটা একটু সাজিয়ে নিলেই চৌম্বক ভ্রামক ও কৌণিক ভরবেগের অনুপাত E/2m পাই, যাকে জাইরোম্যাগনেটিক রেশিও বলা হয়। এখন এই অণুচুম্বকের দিক কোন দিকে হবে চলো দেখে নিই। ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠী নিয়ম অনুসারে ম্যাগনেটিক ফিল্ড লাইন্সের ডিরেকশন হবে এই রকম। এই ম্যাগনেটিক ফিল্ড লাইন্সের অভিমুখী অণুচুম্বকের দিককে নির্দেশ করে। আচ্ছা, এবার ভাবো তো, চৌম্বক ভ্রামকের কি কোনো সর্বনিম্ন মান থাকতে পারে? থাকলে কিভাবে বের করবে? এটা জানতে হলে আমাদের নিলস বোরের পরমাণু মডেলের সাহায্য নিতে হবে। বোরের স্বীকার্য থেকে আমরা জানি হাইড্রোজেনের মতো পরমাণুগুলোর ক্ষেত্রে কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনগুলির কৌণিক ভরবেগের মান h/2π এর পূর্ণ সংখ্যার গুণিতক হয়, অর্থাৎ L = nh/2π, যেখানে h হলো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, অর্থাৎ কৌণিক ভরবেগের সবচেয়ে ছোট মান h/2π। তাহলে ক্যালকুলেশন করে চৌম্বক ভ্রামকের সবচেয়ে ছোট মান পেয়ে যাব EH/4m পাই। এখন সাবঅ্যাটমিক পার্টিকেলের ক্ষেত্রে চৌম্বক ভ্রামকের একক হিসাবে
ব্যবহার করা হয় ম্যাগনেটন। এবং যেহেতু বিজ্ঞানী নিলস বোরের তত্ত্বের সাহায্য নেওয়া হয়েছে, তাই এই রাশিটির নাম দেওয়া হয়েছে বোর ম্যাগনেটন, যাকে মিউবি দ্বারা প্রকাশ করা হয়। এসআই পদ্ধতিতে ইলেকট্রনের ভর, আধান এবং প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মান বসিয়ে ক্যালকুলেট করলে দেখা যায় মিউবি এর মান 9.27 ইন্টু 10⁻⁻24 অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। আচ্ছা দেখো, ইলেকট্রন বা পরমাণু সবই তো সব সাবস্ট্যান্সের মধ্যেই আছে, তাহলে সমস্ত সাবস্ট্যান্সেরই তো চুম্বকের মতো আচরণ করার কথা, তাই কি হয়? হয় না। কেন হয় না এসো জেনে নিই। শুধু ইলেকট্রনের রেভলিউশনের জন্যই চৌম্বক ভ্রামক তৈরি হয় না। ইলেকট্রনের স্পিন, এমনকি নিউক্লিয়াসেরও স্পিনের জন্য চৌম্বক ভ্রামক তৈরি হয়। আর এই সকল চৌম্বক ভ্রামকের লব্ধি হলো পরমাণুর নেট ম্যাগনেটিক মোমেন্ট। এখন কোনো সাবস্ট্যান্সের অসংখ্য পরমাণুর মধ্যে আবেশিত এই নেট ম্যাগনেটিক মোমেন্ট যদি একই দিকে হয়, তাহলে সাবস্ট্যান্সটা চুম্বকের মতো আচরণ করবে। চুম্বকের মধ্যে যেমন আয়রন, নিকেল, কোবাল্ট ইত্যাদি রয়েছে। কিন্তু যদি আবেশিত চৌম্বক ভ্রামকের অভিমুখগুলি বিভিন্ন দিকে ওরিয়েন্টেড হয়, তাহলে তারা একে অপরকে ক্যান্সেল আউট করে দেয়, যার জন্য সাবস্ট্যান্সটা চুম্বকের মতো আচরণ করে না। নন ম্যাগনেটিক মেটেরিয়ালসের মধ্যে যেমন রয়েছে কাঠ, কাগজ, প্লাস্টিক ইত্যাদি।